সেই প্রসঙ্গে আলোচনায় আমি বলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো দেশ বরেণ্য, আন্তর্জাতিক নায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার কথা। আজাদ হিন্দ সরকার উনি গঠন করেছিলেন, 6টা দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল, যতদিনের জন্যই হোক, হয়তো ছিলেন। যাই হোক, তার সেই পার্টটা স্বাধীনতা যোদ্ধা, বিপ্লবী, দেশনায়ক নেতাজি, ওটা আলাদা। এবার আসুন, কংগ্রেস থেকে বেরিয়ে যারা দল গঠন করেছেন, সেটা সুভাষচন্দ্র বসু বলুন কিংবা প্রণব মুখোপাধ্যায়, কেউ সফল হননি। কখনো অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, স্বরাজ্য পার্টি হয়েছে, কখনো ফরওয়ার্ড ব্লক করেছেন নেতাজি, প্রণববাবু একটি দল করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে যিনি একক ক্যারিশমায় দল থেকে বেরোনোর পর বা দল বহিষ্কার করার পর বা একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে তার দলকে সাকসেসফুল করেছেন, দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছেন। আবার বাংলায় পরপর 3বার সরকারে, 4র্থবার হবে। তো আমি এই তুলনাটা করেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রণব মুখোপাধ্যায় তারা কিন্তু নিজের নিজের জায়গায় আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব, কিন্তু এই যে একা দল গড়ে কোন দল তৈরি করে ভারতের সংসদীয় গণতন্ত্রের ছাপ ফেলা, বাংলার সংসদীয় গণতন্ত্রের ছাপ ফেলা, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর। আমি ভুলটা কি বলেছি, এবার আমায় কে কি বললেন, আমার ঘোড়ার ডিম। আমাকে ক্ষমা করুন, আমি না এই কুণাল ঘোষ নামক বস্তুটি নিয়ে আমি বিশেষ কথা বলতে রাজি। এখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজির তুলনা করে, এখন নেতাজির সঙ্গে যদি কেউ পিঁয়াজির তুলনা করে, সেটা তো ভারতবর্ষের লজ্জা, সেটা তো ভারতবর্ষের লজ্জা। আচ্ছা, মমতাদি যদি এত ভালো, তাহলে মমতাদিকে উনি যা গাল দিয়েছেন সেই গাল তো কেউ দিতে পারেনি। হ্যাঁ, তো সেটাও ওনারই মাথায় রাখো যে এরম একজন মহান ব্যক্তিত্বকে এরমভাবে গালিগালাজ করার জন্য এই গঙ্গাসাগরে অন্তত খান 10 ডুব ওনার দেওয়া উচিত, যদি পাপ কিছু ধরে। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আমি জানি না এদেশে পাগল ধরার কোনো গাড়ি পাওয়া যায় কিনা, খাঁচাওয়ালা গাড়ি, তাহলে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত ছিল। নেতাজির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করেছে। আসলে ভাইপো একটা দল করবে বলে বাজারে খবর শোনা যাচ্ছে, তো সেই জন্য ভাইপোকে সাবধান করতে গিয়ে এসব কথা বলেছে। কিন্তু ততক্ষণই কিছু লোকের শোভা পায় যতক্ষণ তারা মুখ বুজে থাকে। তারা কারা আপনি জানেন। আমার বক্তব্য হচ্ছে, নেতাজির ফরওয়ার্ড ব্লক সাকসেস হয়নি, উনি বোঝাতে চেয়েছেন। কারণ নেতাজি ফরওয়ার্ড ব্লক নিয়ে দেশ দখল করতে চাননি, দেশের শাসন ব্যবস্থাকে তার নিয়ন্ত্রণাধীন করতে চাননি, দেশের অর্থনীতিকে তার ওই দলের নিয়ন্ত্রণে আনতে চাননি। চাইলে উনি সবই করতে পারতেন। দেশের স্বাধীনতার জন্য উনি একটা দল করেছিলেন, তার নাম আজাদ হিন্দ ফৌজ। সেটার সম্বন্ধে এদের কোনো জানা